আসসালামু আলাইকুম। শিমু কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নরম তুলতুলে ফুলকো নান রুটি তৈরির রেসিপি। বাসায় কীভাবে আটা দিয়ে ফুলকো নান রুটি তৈরি করবেন সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আটা দিয়ে হলেও এই রুটিগুলো যেমন সফট হয় তেমনি ফুলকো হয়। আর এটা তৈরি করে রাখার পর অনেক সময় পর্যন্ত এটা সফট থাকে। আর কোরবানির দিনে আমরা মাংসের সাথে কিন্তু অনেকেই নান রুটি খেতে পছন্দ করি। সেক্ষেত্রে এই নান রুটি যদি আমরা বাসায় তৈরি করতে পারি তাহলে সেটা যেমন স্বাস্থ্যসম্মত হয় আর খেতেও কিন্তু অনেকটা মজা হয়। চলুন আমরা নান রুটিগুলো তৈরি করে নিই। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3 কাপ আটা। আমি আটা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে ময়দা দিয়ে তৈরি করতে পারেন। ময়দা দিয়ে তৈরি করলে কিন্তু রুটিগুলো আরও বেশি সফট এবং ফ্লাফি হয়। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। দিয়ে দিচ্ছিলাম 1 চা চামচ এবং 1/4 চা চামচ ইস্ট। এবার দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটা ইস্টের উপরে সরাসরি দেবেন, একটা সাইডে দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেবেন। আমার এটা মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলটা আমি হাত দিয়ে ডলে ডলে আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটা ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মেশাতে হবে। আমার এটা মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি 1 কাপ কুসুম গরম দুধ নিয়েছি, আপনারা চাইলে এটা পানিও দিতে পারেন। এবার চামচের সাহায্যে দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ দুধ অল্প অল্প করে দিচ্ছি, আপনাদের 1 কাপ অথবা 1 কাপের কমও লাগতে পারে। এবার আমি হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে ডোটাকে একটা স্মুথ শেপ তৈরি করব। দেখুন প্রথম পর্যায়ে যখন আমি এটা মাখছিলাম তখন আমার হাতে লেগে গেছিলো। এই পর্যায়ে আমার হাতটাও ক্লিন হয়ে গেছে এবং বাটির মধ্যটাও ক্লিন হয়ে গেছে। এই পর্যায়ে আটাটাকে খুব ভালোভাবে সফট করে মাখতে হবে। আমার আটাটা মাখা হয়ে গেছে। এবার এরপরে আমি 1 চা চামচ তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টা অথবা যতক্ষণ না আটাটা ফুলে ডাবল হয়। আর আবারও বলছি, আটাটা কিন্তু খুব সময় নিয়ে ভালোভাবে সফট করে মাখবেন। এই আটা মাখাটা আপনাদের যতটা ভালো হবে আপনাদের রুটিগুলো ঠিক ততটা সফট এবং ফুলকো হবে। ফিরে আসছি 1 ঘন্টা পরে। দেখুন 1 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। আর এটাকে আমি একটু গরম স্থানে রেখেছিলাম, এর জন্য আমার এটা খুব দ্রুত ফুলে গেছে। এটা ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে চেপে চেপে বাতাসটা বের করে দিচ্ছি। তারপরে এই ডোটা আমি আবারও ভালোভাবে একটু মথে নেব। আর আমি এই ডোর মধ্যে যে পরিমাণ ইস্ট ব্যবহার করেছি আপনারাও ঠিক একই পরিমাণ ইস্ট ব্যবহার করবেন, তা নাহলে রুটিতে ইস্টের গন্ধ করবে। আপনারা পরিমাপগুলো ঠিক রেখে রুটিটা তৈরি করবেন। আমার ডোটা মথা হয়ে গেছে। এবার আমরা লেচি কেটে নেব। এখানে 3 কাপ আটা আমার 6 থেকে 7টা রুটি হবে। আপনারা যদি বড় করে তৈরি করেন তাহলে 5টা রুটি হবে। আর আমার মতো মাঝারি সাইজের করলে 6 থেকে 7টা রুটি হবে। আমি এইভাবে সবগুলো লেচি কেটে নিয়েছি। আমি এখানে মোট 7টা লেচি কেটেছি, বাটির মধ্যে 6টা রেখেছি আর একটা ছোট্ট লেচি কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি 5 মিনিটের জন্য রেস্ট রেখে তারপর এটাকে বেলে নেব, এতে করে আমার বেলতে সুবিধা হবে। এবার এখানে আমি একটা পিঁড়ির উপরে সামান্য একটু আটা নিয়ে নিয়েছি আর হাত দিয়ে চেপে চেপে এটাকে একটু বড় করে নিয়েছি। তারপর আটা ছিটিয়ে এটাকে আমি বেলে নেব। এটা খুব বেশি পাতলা না আবার খুব বেশি মোটাও কিন্তু হবে না, মাঝারি পুরুত্বের একটা রুটি হবে। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু ঠিক এরকম একটু পুরু সাইজের রুটি হবে। এদিকে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসে দিয়েছি। আমার ফ্রাই প্যানটাও গরম হয়ে গেছে। এর মধ্যে আমি রুটিটা দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে। রুটির একটা সাইড হালকা একটু সেঁকা হয়ে গেলে বা এটাকে উল্টিয়ে দেবো যাতে পিছন সাইডটা লাল না হয়ে যায়। কিছুক্ষণ পরে যখন এটাকে হালকা বাবল আসতে শুরু করবে তখন আমি এই সাইডটাও উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে রুটিগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নেব। দেখুন আমার রুটিগুলো কিন্তু ফুলতে শুরু করেছে। দেখুন আমি হালকা চেপে চেপেটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এইভাবে চেপে চেপে একটু ছেঁকে নেবেন, তাহলে রুটির মধ্যে কোনো কাঁচা থাকার সম্ভাবনা থাকবে না। আমি আরও একটা রুটি আপনাদের ছেঁকে দেখিয়ে দিচ্ছি এই রুটিগুলো আমার কেমন ফুলকো হচ্ছে। আর আমি আবারও বলছি, আপনাদের প্রথম রুটিটা নাও ফুলতে পারে, তবে একটু খেয়াল করলে কিন্তু আপনাদের সবগুলো রুটি ফুলে উঠবে আমার মতো।
রুটিগুলোকে যখন আপনারা ভাজবেন তখন চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন, তা নাহলে রুটিগুলো পুড়ে যাবে কিন্তু ফুলবে না। দেখুন রুটিগুলো একদম ফুলে ফুলে কিন্তু টইটুম্বুর হয়ে গেছে। আর আমার সবগুলো রুটি একইভাবে ফুলেছিল। দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন রুটিটা ঠিক কতটা ফুলেছে। আশা করছি আমার আজকের এই নান রুটি তৈরির রেসিপিটি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের রুটি একটা নিয়ে দেখিয়ে দিয়েছি রুটিটা ঠিক কতটা সফট হয়েছে। আর আমি রুটি ছিঁড়ে দেখিয়ে দিয়েছি এর মধ্যে ঠিক কতটা জালি জালি ভাব ক্রিয়েট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।